আঠা। এখন আমি আলু ভর্তা বানাবো। তো এখানে এই যে ধনিয়া পাতা কেটে নিছি, পেঁয়াজ, দেখছেন মরিচটার আওয়াজ কি? বাড়ির থেকে নিয়ে আসছিলাম ধনিয়া পাতা। তো খাবো, এই প্লেটে ভর্তা বানাচ্ছি, এই প্লেটে খাবো এবং সব আলু ভর্তাটা আমি খাবো। আর ডাল, আর কি লাগে বলুন তো? আলু ভর্তা দেখে কার কার লোভ লাগতেছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে। তো এতক্ষণ তো দেখলেনই, আলু ভর্তা করলাম, ডিম ভাজি করলাম, এখন খাওয়ার পালা। তো এখানে মরিচ ভর্তাও রেখে দিয়েছি, ডিম দিয়ে খাবো। তো আলু ভর্তা দিয়ে আগে খেয়ে নিই, তারপর ডাল আলু ভর্তা একসাথেও খাবো। খুব ইচ্ছা করতেছিল এভাবে খেতে, ঠান্ডা লেগেছে তো, এক এক সময় এক একটা খেতে ইচ্ছে করে। বিসমিল্লাহির রহমানির রহিম। অমৃত। এই যে আমার মেয়েরা যতই নিজের হাতে খাক না কেন, এই যে আমি এভাবে মেখে টেখে খাই না, ওদের কাছে খুবই ভালো লাগে। এসেই বলবে এক গাল দাও আম্মু। সেই গরম। আল্লাহর নিয়ামত। অসম্ভব মজা লাগে, খেয়ে দেখবেন আপনারা। এখন নিয়ে নেব ডাল, ঘন মসুরের ডাল, টমেটো দিয়ে রান্না করা। তো ডাল আর আলু ভর্তা একসাথে মিক্সড করে খেতে কিন্তু অসম্ভব মজা। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।